বর্ষা আসতেই হিমাচল প্রদেশে মুষলধারে বৃষ্টি। মেঘভাঙা বৃষ্টিতে ভেসে যাচ্ছে পাহাড় ঘেরা এই রাজ্য। হিমাচলের বিভিন্ন জেলায় হরপা বান ধস নেমেছে। আবহাওয়া দপ্তরের তরফে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে, ফলে পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার আশঙ্কা রয়েছে। প্রকৃতির এমন রুদ্রমূর্তি ধারণ করায় বিপর্যস্ত হয়ে পড়েছে হিমাচল। কাঁকড়া ছাড়াও মেঘভাঙা বৃষ্টির জেরে হিমাচলের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত জেলা কুল্লু। বুধবার কুল্লুর 3 জায়গায় মেঘভাঙা বৃষ্টি হয়েছে। নেমে আসে হরপা বান। ছাউনিতে বিশ্রাম নিচ্ছিলেন শ্রমিকরা। হঠাৎ বেড়ে যায় মামনি খাদের জলস্তর। তীব্র স্রোতে ভাসিয়ে নিয়ে যায় শ্রমিকদের। বিপর্যয়ের পরিস্থিতি থেকে রাজ্যবাসীকে উদ্ধার করার জন্য ঝাঁপিয়ে পড়েন রাজ্য এবং জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী। রাজ্য এবং জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী তাৎক্ষণিকভাবে অনুসন্ধান ও উদ্ধার অভিযান শুরু করেছে। মেঘভাঙা বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হয়েছে একাধিক বাড়ি, দোকানপাট, রাস্তা, সেতু। ধসের কারণে ভেঙে গিয়েছে 305 নম্বর জাতীয় সড়ক। এই দুর্যোগের কারণে রাজ্যের বিভিন্ন প্রান্তে গিয়ে আটকা পড়েছেন পর্যটকেরা। ব্যাহত হিমাচলের বিমান পরিষেবা। ভারী বৃষ্টিতে বিপর্যস্ত হিমাচল প্রদেশ। ধরমশালায় জলবিদ্যুৎ প্রকল্পের কাজ করতে গিয়ে ভেসে যান অন্তত 20 জন শ্রমিক। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, কাঁকড়া জেলার মাননী খাদে বুধবার মেঘভাঙা বৃষ্টির কারণে হঠাৎ করে জলস্তর বৃদ্ধি পায়। সেই সময়ই ঘটে যায় অঘটন। 2 জনের দেহ উদ্ধার করা হয়েছে। এখনো অনেকেই নিখোঁজ রয়েছেন। প্রশাসন সূত্রের খবর, মেঘভাঙা বৃষ্টির জেরে সব থেকে ক্ষতিগ্রস্ত হিমাচল প্রদেশের কুল্লু এবং কাঁকড়া জেলার বিস্তীর্ণ এলাকা। বুধবার কাঁকড়ায় ইন্দিরা প্রিয়দর্শনী জলবিদ্যুৎ প্রকল্পে কাজ করছিলেন 15 থেকে 20 জন শ্রমিক। সেই সময় হঠাৎ করে মাননী খাদে জল বাড়তে শুরু করে। সেখানকার দায়িত্বে থাকা আধিকারিকরা জানিয়েছেন, বৃষ্টির কারণে প্রকল্পের কাজ স্থগিত করা হয়েছিল। তাই শ্রমিকরা ঘটনাস্থলের কাছে একটি অস্থায়ী আশ্রয় কেন্দ্রে বিশ্রাম নিচ্ছিলেন। সেই সময় তারা জলের তোড়ে ভেসে যান। খাদ থেকে 2 জনের দেহ উদ্ধার করা হয়েছে। রাজ্যে জরুরি পরিস্থিতি ঘোষণা করা হয়েছে। নজরদারি চালাচ্ছে জেলা প্রশাসন। মাননী খাদে আচমকা জলপ্রবাহ বেড়ে গিয়েছে, তাতে অনেক শ্রমিক ভেসে গিয়েছেন। অন্যদিকে কুল্লু জেলার জিভানালায় 3 জনের ভেসে যাওয়ার খবর মিলেছে প্রশাসন সূত্রে। জেলা প্রশাসনের মতে 4টি বাড়ি ভেঙে পড়েছে, বহু যানবাহন ভেসে গিয়েছে, শতাধিক গাছপালা খাদের জলে ভেসে গিয়েছে। বুধবার আচমকা মেঘভাঙা বৃষ্টির ভয়াবহতায় নেমে এলো হরপা বান, যা লন্ডভন্ড করে দিয়েছে বিস্তীর্ণ এলাকা। এই আকস্মিক বন্যায় ভেসে গেছেন বহু মানুষ, যার জেরে কুল্লু সহ একাধিক জেলায় নেমে এসেছে বিপর্যয়। সরকারি সূত্রের খবর, বিপর্যয় মোকাবিলা বাহিনীর নিরলস তৎপরতায় এখনো পর্যন্ত 250 জনেরও বেশি মানুষকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। তবে এর পাশেই ভেসে উঠেছে হৃদয় বিদারক চিত্র। উদ্ধার হয়েছে 5টি মৃতদেহ, যার মধ্যে 4টে শনাক্ত করা গেছে। এখনো বহু মানুষ নিখোঁজ থাকায় অনুসন্ধান অভিযান জোরকদমে অব্যাহত রয়েছে। সঞ্জু উপত্যকা বিচ্ছিন্ন। আটকা পড়া বহু পর্যটক। হিমাচলের কুল্লু জেলার সঞ্জু উপত্যকার সঙ্গে সংযোগকারী রাস্তা পুরোপুরি বন্ধ হয়ে গেছে এবং বেশ কয়েকটি ছোট সেতুও ভেসে গেছে, যাদের উদ্ধারে প্রশাসন যথাসাধ্য চেষ্টা করছে। যে হরপা বানে বেশ কিছু মানুষ ভেসে গিয়েছেন, তাদের উদ্ধারের জন্য কাজ করেছেন SDRF এবং স্থানীয় পুলিশ। এখনো পর্যন্ত 250 জনকে জীবিত অবস্থায় উদ্ধার করার কাজ সফলভাবে হলেও এখনো নিখোঁজ রয়েছেন বেশ কয়েকজন। বন্যায় ভেসে গিয়ে বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে এবং এখনো পর্যন্ত 5টি মৃতদেহ পাওয়া গিয়েছে। প্রতিকূল আবহাওয়ার এই পরিস্থিতিতে স্থানীয় প্রশাসন এবং বিপর্যয় মোকাবিলা বাহিনী একযোগে কাজ করছেন, যাতে নিখোঁজদের সন্ধান এবং আটকে পড়া পর্যটকদের কাছে দ্রুত সাহায্য পৌঁছানো যায়।